সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি মুড়ি কাটা পেঁয়াজ জমিতে ভিডিও ধারণ করতে এসেছি। তো আজকের মূল টপিকস হচ্ছে মুড়ি কাটা জমিতে সর্বাধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে কিভাবে আপনারা প্রথম স্প্রেটি সম্পন্ন করবেন। আজকের তারিখ হচ্ছে 5/11/2025। আমি অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনকারী এলাকা ঢালার চরে। তো এটি একটি কিং পেঁয়াজের জাত। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের এবার জার্মিনেশন খুব কম হয়েছে। তো সে হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা একটু হ্যাম্পার হবে বলে আশা করা যায়। তো সেই জার্মিনেশন কমের কারণে যেহেতু উৎপাদন লক্ষ্যমাত্রা কম হবে, তো আমাদের পেঁয়াজ গাছে কিন্তু পুষায় নিতে হবে। পেঁয়াজের সাইজে কিন্তু অনেক বড় বড় হওয়ার সম্ভাবনা আছে। তো কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পেঁয়াজ গাছ এখানে কিন্তু ফাঁকা, এই যে একটি পেঁয়াজ গাছ এখানে কিন্তু ফাঁকা। তো এই ফাঁকা জায়গায় যে একটি পেঁয়াজ গাছ হবে এটি অত্যন্ত পুষ্ট এবং অত্যন্ত বড় একটি সাইজের পেঁয়াজ হবে। তো সেই হিসেবে আমাদের এবার কিং পেঁয়াজের লক্ষ্যমাত্রা বিঘা প্রতি 80 মণ প্লাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা জমিতে প্রথম স্টেপে সার পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, এখন প্রথম স্প্রে করার পালা। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা প্রথম স্প্রেতে নাটিভো অথবা টাইফ্লক্সি স্ট্রবিন টেবুকোনাজল গ্রুপের ওষুধটি ব্যবহার করবেন এবং এর মাত্রা বিঘা প্রতি 1 বিঘা জমিতে 35 থেকে 40 গ্রাম 4 মেশিন পানি করে স্প্রে করবেন। অবশ্যই এর সাথে 200 গ্রাম হারে ম্যানকোজেব ব্যবহার করবেন। আর যাদের জমিতে ছটকা পোকা আছে, যেগুলো আপনাদের পেঁয়াজ খেয়ে নষ্ট করে ফেলতেছে, কেটে দিচ্ছে, পাতা খেয়ে ফেলতেছে, তো সেক্ষেত্রে অ্যামামেকটিক বেনজোয়েট 5 AG বা 5G যে পাওয়ারের ফর্মুলেশনে আপনারা যে ওষুধগুলো আছে এগুলা 1.5 পাতা করে 1 ড্রপারে ব্যবহার করবেন। অবশ্যই আপনাদের এই যে ছটকাজনিত যে সমস্যা, ছটকা যে পেঁয়াজগুলো খেয়ে ফেলে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এখন আসি যে পেঁয়াজের প্রথম অবস্থায় অত্যাধিক বৃষ্টির কারণে কিন্তু গোড় পচন লেগে গেছে। তো এই গোড় পচনের সমস্যায় অবশ্যই যে ডোজটি বলে দিলাম এটি অত্যন্ত কার্যকরী হবে এবং আপনাদের গাছগুলা, পেঁয়াজ গাছগুলা সুস্থ সাবলীল হয়ে বেড়ে উঠবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে আপনাদের যে কোনো ফসলের সমস্যার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ভিডিও প্রদান করে অথবা ছবি প্রদান করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন এবং যে কোনো পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় পেঁয়াজ চাষি বন্ধুরা, কীভাবে আপনারা দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে সর্বশেষ চতুর্থ স্প্রে সম্পূর্ণ করবেন সেই বিষয়ে আরও ভিডিও প্রদান করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও আপনাদের মোবাইলে অটোমেটিক চলে যায়। দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।